শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। আজকে একটা জাতকের হাত নিয়ে এসেছি। দেখুন, হাতটা অত্যন্ত সুন্দর। হাতে অনেক কিছু ভালো চিহ্ন আছে, অনেক কিছু মন্দ চিহ্ন আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, স্কিপ করবেন না। আর এই ভিডিওটা মাধ্যমে আমরা বোঝাবো হাতের ভালো দিক, মন্দ দিক বা অন্যান্য বিষয়গুলো বুঝতে পারবেন। এখন থেকে আমাকে কলকাতা দমদমে পাবেন প্রত্যেক শনি রবিবার। তাই যারা বুকিং করতে চাইছেন অবশ্যই বুকিং করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এখন দমদম চেম্বার থেকে আমি ভিডিও করছি, আশেপাশে প্রচুর আওয়াজ আসতে পারে, কিছু মনে করবেন না, একটু কষ্ট করে ভিডিও দেখবেন। কারণ এখানে প্রচণ্ড একদম দমদম জংশন থেকে পায়ে হেঁটে 2 মিনিটের ডিস্টেন্স। ঠিক আছে, চলুন দেরি না করে ভিডিও শুরু করি। এখন এই জাতকের যে হাতের যে গঠন, দেখুন হাতের গঠনটা কিন্তু অত্যন্ত সুন্দর। এটা একটা বলিষ্ঠ গঠন, মানে এরকম মানুষরা নিজের পরিশ্রম দ্বারা জীবনে সফলতা অর্জন করতে পছন্দ করেন। অনেকের সময় দেখা যায় হাতের গঠনটা কিন্তু অন্যরকম, একটু অন্যরকম হয়, হাতটা থিন হয়। এই জাতকের গঠন কিন্তু ঠিক আছে, মানে একটা নর্মাল মানুষের যে যে বিষয়গুলো থাকা দরকার সেইগুলো কিন্তু এই জাতকের থাকবে। তাই এটা একটা ভালো, একটা অবশ্যই ভালো গঠন, এটা অবশ্যই একটা ভালো দিক। তবে এই রেখাটাকে বলা হয় আয়ু রেখা। যত সুন্দরভাবে এইভাবে বেঁকে থাকে, আয়ু রেখা দেখবেন অনেক সময় এই দিকে এইভাবে থাকে, এরকমভাবে একাধিক রেখা থাকে, এগুলো অ্যাঞ্জেল রেখা বা মার্শাল লাইন বা গার্ড লাইন বলা হয়। দেখুন এই জাতকের ক্ষেত্রে এই রেখাটা অনেকটা দূর দিয়ে ঘুরে গেছে, মানে এদের ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস করা যায়, বিদেশ যাত্রা যাওয়া যায়, বিদেশে গিয়ে কর্মসফলতাও পাওয়া যায়। কারণ এই রেখাটা যত দূরে বা এরকমভাবে দূরে সরে যাবে, এদের কিন্তু বিদেশের উপরই ততটা ঝোঁক দেখা যায়, মানে বিদেশে গিয়ে এদের সফলতা বা বড় শহরে সফলতা অর্জন করা যায়। হাতে মস্তিষ্ক রেখা বলে দেবে জাতক কেমন বুদ্ধিমান না বোকা। দেখুন মস্তিষ্ক রেখা এখান থেকে ছোট হলে প্রচণ্ড ক্রোধী, রাগী, জেদি, সেন্টিমেন্টাল এবং আবেগী হয়ে থাকে। কিন্তু মস্তিষ্ক রেখা যখন কারো দেখবেন যে এরকমভাবে একদম বড় হয়ে থাকে, তারা কিন্তু অত্যন্ত বিনম্র, ভদ্র এবং খুব মানে পড়াশোনা করতে ভালোবাসেন। এই জাতকের কিন্তু একদম ছোটও নয়, বড় নয়, মোটামুটি বড়োর আশেপাশেই, মানে আরেকটু হলে ভালো হতো, বাট ঠিক আছে। এটা কিন্তু সবথেকে ভালো মস্তিষ্ক রেখা শ্রেণীতে ফেলা হয়। এরা বিভিন্ন সোর্স থেকে জ্ঞান অর্জন করতে পছন্দ করে, যতটা রাগী, যতটা জেদি, সেন্টিমেন্টাল, সব গুণই এদের মধ্যে থাকে। খুব ভালো, এটা অবশ্যই গুণ। হাতে অন্যান্য গুণের মধ্যে যে দেখা যায়, দেখুন এইটাকে বলা হয় হার্ট লাইন। হার্ট লাইন একদম বৃহস্পতি পর্যন্ত চলে গেছে। এটা অত্যন্ত শুভ একটা বিষয়, কারণ হার্ট লাইন বৃহস্পতি পর্যন্ত চলে যাওয়া এটা অবশ্যই একটা ভালো বিষয়। এটা কিন্তু তার মন কিন্তু ভালো হবে, সবার উদার মানে পরোপকার, সমাজসেবামূলক কাজ করতে তার কিন্তু ভালো লাগবে। এবং এখান থেকে রেখাটাকে বলা হয় রিং অফ সোলেমান। এটাও কিন্তু খুব জেদি রেখা, কর্তৃত্ব পরায়ণ, ন্যায় নিষ্ঠা, নীতি আদর্শ নিয়ে চলা মানুষের দেখা যায়। এখান থেকে দেখুন এখানে একটা ভালো স্কোয়ার সাইন হয়েছে, বাড়িঘর সম্পত্তি সবই গড়বে। তবে একটা রেখা প্রত্যেকটা হাতের মতো এখানেও একটা রেখা দেখতে পাচ্ছি খুব খারাপ, এটাকে বলে শনির আড়ি রেখা। দেখুন এখানে রম্বসের সৃষ্টিও করেছে, লোন দেনা, আর্থিক কষ্ট এবং একটা সমস্যা হবে। এই জাতকের যেমন হাতের যে গঠন, সেই গঠন অনুযায়ী খাদ্য বস্তুর উপরে যদি কোনো ব্যবসা করা হয়, যেমন খাবার দোকান, খাবারের কিছু আইটেমের উপরে চাল, গম, আটা বা এইসব কোনো দোকান করা যেতে পারে, সেখানেও কিন্তু এটা ভালো উন্নতি করা যেতে পারে। কারণ এরকম যাদের বৃহস্পতিতে এরকম এত বড় সুন্দর একটা যে দেখা যায়, এরা কিন্তু খাদ্যবস্তুর উপরে ব্যবসা করেও কিন্তু ভালো সফলতা অর্জন করতে পারে। হাতে দেখুন এখান থেকে এই রেখাটাকে বলা হয়, এই রেখাটা রবি রেখা। রবি রেখা চলে আসছে একদম মঙ্গলের ক্ষেত্রে থেকে রবি রেখা চলে গেলে এরা কিন্তু এলাকাতে নাম যশ করতে পারে। ধর্ম প্রতিষ্ঠানে কোনো ভালো পদ পাওয়ার ব্যক্তিদেরও এরকম চিহ্ন দেখা যায়। মানে অনেক সময় হয় যে ন্যায় নীতি আদর্শ এদের কিন্তু মেনে চলা, এবং ন্যায় নীতি আদর্শ মানার জন্য এদের কিন্তু ধর্মিক প্রতিষ্ঠানে কোনো ভালো একটা পজিশন পাওয়ার লক্ষ্য করা যায়। কারণ এখানেও দেখুন একটা মিস্টিরিয়াস ক্রস, এটাও ঈশ্বর যাদেরকে ভালোবাসেন তাদের কিন্তু এই ক্রসটা দেওয়া থাকে। আর এই ভিডিওটা শুধুমাত্র নলেজ বা জ্ঞানের জন্যই করছি, ভিডিওটা সব নয়। এই ভিডিওর বাইরে এই জাতক আমার সাথে কথা বলতে পারবেন, 3 দিন কথা বলতে পারবেন। ওনার যা প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন নিয়ে ডিসকাস করে আলোচনা করতে পারবেন। তাই যারা মনে করছেন আমার সঙ্গে দেখা করতে চাইছেন বা আমার চেম্বারে আসতে চাইছেন বা অনলাইন পরিষেবা নিতে চাইছেন, স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন। দেখুন আমাদের অনেকগুলো পরিষেবা আছে, জন্মকুষ্ঠী, হাত, ফেস, সংখ্যাতত্ত্ব, নিউমোলজি, ট্যারো রিডিং, বাস্তুশাস্ত্র, সব পরিষেবাই আমাদের আছে। আপনারা চাইলে সেগুলো নিতে পারেন। জাতকের শুক্র পর্বত কেমন, দেখুন শুক্র যতই ভালো হয় তার লাক্সারি জীবন অবশ্যই হয়। শুক্র থেকে এরকম রেখা লাক্সারিকে রিপ্রেজেন্ট করে। শুক্রতে যদি দেখেন এরকম রেখা থাকবে, এগুলো লাক্সারিকে রিপ্রেজেন্ট করে। জাতকের খুব বেশি নেই, তবে শুক্র উঁচু আছে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। রাহু একটু নিচু আছে, তাই ওভার থিঙ্কিং বা নিচ মঙ্গলের ক্ষেত্রটাও কিন্তু নিচু আছে। ওভার থিঙ্কিং বা একটু খারাপ আমি লক্ষ্য করে দেখছি।
বৃহস্পতিও মোটামুটি ভালো, তবে এই জাতকের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কিন্তু শনির আড়ি রেখাটাই সব থেকে মারাত্মক, এবং এটাই কিন্তু বাজে, এবং আড়ি রেখার সঙ্গে রম্বসের সৃষ্টি করেছে। এটাই কিন্তু লোন দেন, আর্থিক কষ্ট বা সমস্যাকে নির্দেশ করে। আর আমি এখন দমদম চেম্বার থেকে ভিডিওটা করছি। আপনারা যারা মনে করছেন দমদমে আসবেন, দেখা করতে পারেন। বহরমপুর মুর্শিদাবাদও পাবেন, ঠিক আছে। আমাদের মুর্শিদাবাদে শোরুম আছে, আমাদের সোনা গৃহরত্নের দোকান আছে। আপনারা চাইলে ওখানেও থেকে আমাদের রত্ন বা অন্যান্য বিষয় নিতে পারেন, ঠিক আছে। দেখুন এইটাকে বলা হয় মানি ট্রায়াঙ্গেল, অত্যন্ত ভালোই চিহ্ন। মানি ট্রায়াঙ্গেল যাদের থাকে তারা কিন্তু কোটিপতি হওয়ার যোগ্য নির্দেশ করে। আর একটা জিনিস দেখবেন, বিদেশে গিয়ে বাড়িঘর যোগ, এখানে যদি কারো এরকমভাবে দেখতে পান তাহলে দেখবেন বিদেশে গিয়ে তাদের বাড়িঘর, বিদেশে তার সম্পত্তি বা এরকম কিছু দেখা যায়। জাতকের কেতু পর্বত খারাপ আছে, গুপ্ত শত্রু কিন্তু খারাপ হবে, গুপ্ত শত্রু ভালো হবে না, মানে আপনার জীবনে কিন্তু প্রচণ্ড গুপ্ত শত্রুর আক্রোশে পড়তে হবে। দেখুন গুপ্ত শত্রু একটা এমন যেটা পরিবারের আশেপাশেই থাকবে, ওটা খুঁজে পাবেন না, বুঝতে পারবেন না, এবং ডিস্টার্ব হবেন। আর একটা রেখা যাদের হাতে থাকে দেখবেন এরকম রেখা, এগুলোকে বলে সাহসী মানুষের চিহ্ন। যাদের হাতে এরকম চিহ্ন থাকবে তারা খুব সাহসী ব্যক্তি হিসেবে তাদেরকে চিহ্নিত করা হয়। তাই সাহসী মানুষরা কিন্তু সবসময় সাহস দ্বারা সব কিছু জয় করে। দেখুন এইখানে একটা প্রতিকার নিয়ে অনেকেই বলেন, এখানে এই আড়ি রেখাটা অ্যাকচুয়ালি এরকমভাবে ঘুরে গিয়ে শুক্র বন্ধনী হিসেবে কাজ করে। তাই এটা অনেক সময় শুক্রের প্রতিকার করতে হয়। এই জাতকের জন্য সর্বসিদ্ধি একটা খুব প্রতিকার, অথবা গোলকুন্ডা ডায়মন্ড পরা যেতে পারে, এটা কিন্তু খুব ভালো একটা অবশ্যই। অনেক সময় ডায়মন্ড না পড়তে পারলে আপনারা জারকান পড়তে পারেন, শ্বেতপ্রবাল পড়তে পারেন, অনেক কিছু পড়া যেতে পারে। রুদ্রাক্ষ পড়া, ছমুখী রুদ্রাক্ষ পড়া যেতে পারে, এটাও কিন্তু এই ক্ষেত্রে। এবার বলবেন শনির প্রতিকার, আমি শুক্রের প্রতিকার কেন বলছি? দেখুন অ্যাকচুয়ালি এটাকে কমপ্লিট রেখাতে কনভার্ট করে দেয় ওই প্রতিকার। তবে কিন্তু আপনার জীবনে বাধা সমস্যা সব জায়গা থেকে আপনি সুস্থ থাকবেন। অনেক সময় দেখা যায় যে এটার জন্য অনেক সময় শনির প্রতিকারও পড়তে হয়, পীতাম্বরী পোখরাজও পড়তে হয়। সেটা কিভাবে করা যায়, কেন করা যায়, কিসের জন্য করা যায়, হাতের গঠন ধরন প্রকৃতি, হাতের কোন রেখাটাকে কোন প্রতিকারটা করলে তার বাস্তবে লাভ হবে, এটা কিন্তু একটা টাফ বিষয়। দেখতে পাচ্ছি কামবাসনা বা অন্যান্য জায়গাও সেটা ঠিকই আছে। খুব ভদ্র, বিনম্র এবং সভ্য একটা ব্যক্তির হাত আমরা অবশ্যই দেখতে পাচ্ছি। তবে হাতে এরকম চিহ্ন কখনোই ভালো চিহ্ন হিসেবে ধরবেন না। যাদের হাতে এরকম চিহ্ন থাকবে এটা কিন্তু অত্যন্ত অশুভ চিহ্ন। সে যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, এরকমভাবে চিহ্নগুলো অশুভ চিহ্ন হিসেবে ধরা হয়, বুঝতে পেরেছেন? অশুভ চিহ্ন মানে এগুলো শুভ চিহ্ন নয়। আর ভিডিওটা আমরা শুধুমাত্র নলেজ বা জ্ঞানের জন্যই করছি, ভিডিওটাই কিন্তু সব নয়। ভিডিওর বাইরেও কথা বলার জন্য অনেকটা সময় পাবেন। এমনি আপনার হাত কিন্তু ভালো আছে, কয়েকটা জায়গায় প্রবলেম আছে, আপনার গুপ্ত শত্রু আছে, তার জন্য বগলামুখী প্রতিকার করতে পারেন। এমনি আপনার যদি বাম হাতে দেখি সেখানেও দেখতে পাচ্ছি, দেখুন শনির ক্ষেত্রে এই আড়ি রেখা, এটাও আড়ি রেখা, এটাও অত্যন্ত অশুভ একটা চিহ্ন। তাই এটার জন্য সর্বসিদ্ধি প্রতিকার করবেন। যদি না হয় তাহলে গোলকুন্ডা ডায়মন্ড, এবং আপনাকে পিত পোখরাজও পড়তে হবে, কারণ আপনার বাম হাতের যে কন্ডিশন তাতে কিন্তু পিত পোখরাজ মানে পীতাম্বরী পোখরাজ অথবা নীলা পোখরাজ পড়া যেতে পারে। সেই এগুলো করতে হবে, ক্যাটসাই বা এগুলো পড়া যেতে পারে, এগুলো পড়লেও আপনি লাভবিত হবেন। তবে আমরা এই প্রতিকারের মাধ্যমে যারা গরিব মানুষ মনে করছেন যে আমি কেন আপনাদের জন্য বলছি না, দেখুন সকাল 6টা থেকে 7টা আমরা গরিব মানুষের জন্য বিনামূল্যে পরিষেবা দিই। এই সময় 2-3 মিনিট 5 মিনিট কথা বলতে পারবেন। প্রতিকার নিয়ে কোনো কথা থাকলে আপনারা অবশ্যই আলোচনা করতে পারবেন, ঠিক আছে। তবে যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই পেড পরিষেবাটা নেবেন, কারণ এটা একটা পেশা, বুঝতে পেরেছেন। এবং এখান থেকে রেখা এই দিকে শনির দিকে প্রবেশ করলে এটা কিন্তু শাপিত যোগ তৈরি করে, মানে সব ঠিক থাকা সত্ত্বেও জীবন যেন ঠিকঠাক চলছে না, এটাকে অভিশপ্ত জীবন করে গড়ে তুলে। এটা বাম হাতে দেখতে পাচ্ছি, এটা বা রিং অফ সোলেমান এই পর্যন্ত থাকা হয়, কিন্তু যখন এরকমভাবে অনেকটা দূর শনিতে চলে যায় তখন কিন্তু এটা রিং অফ সোলেমান থাকে না। এরকম জায়গা থেকে এখান থেকে উঠলে সেটা থাকে, বৃহস্পতি থেকেই থাকবে, বৃহস্পতিতেই থাকবে, বৃহস্পতির বাইরে গেলে সেটা হবে না, ঠিক। বাইরে সুস্থভাবে কথা বলার জন্য আপনার অনেকটা সময় পাবেন, ঠিক আছে। 3 দিন টাইম দেওয়া হবে। এছাড়াও যদি মনে করেন পার্সোনাল ভিডিও পরিষেবা, অনেকে মনে করেন ইউটিউবে ভিডিও নেবেন না, তাদের জন্য পার্সোনাল ভিডিও পরিষেবা আছে। পার্সোনাল মানে তাদের ইউটিউবে যাবে না, পার্সোনালি তারা নিজের হাতের ভিডিও নিতে পারবেন, আলোচনা করতে পারবেন, ঠিক আছে। হাতে এখানে কিছু ভালো চিহ্ন এসেছে ভাই, আপনার হাতটা কিন্তু যথেষ্ট ভালো এবং সুন্দর। জীবনে সফলতা, সাকসেস সবই হবে, একাধিক শুভ চিহ্ন আছে। তাই ভিডিওটা দেখুন, দেখার পর আপনার যা এই যে এগুলো সফল রেখা, এগুলো সফলতা রেখা, ঠিক আছে। যারা ডাউট আছে অবশ্যই ফোন করবেন, আপনার প্রতিকারগুলো হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি আমি, সেগুলো করিয়ে নেবেন, ঠিক আছে। এটার একটা প্রতিকার, এটার একটা প্রতিকার, দুটো প্রতিকার। আপনার ভাগ্যরেখা কিন্তু স্টপ হয়ে আছে। আর এখানে দেখুন এই রেখাটা আমি যেটা বলছিলাম, এটা কিন্তু বলা হয় ঈশ্বর প্রদত্ত রেখা, মানে ভগবান আপনাকে খুব ভালোবাসে, মানে এটা গড গিফটেড ভগবান প্রদত্ত রেখা। আপনি যাকে বুদ্ধি দেবেন আপনার বুদ্ধিতে অনেকে এগিয়ে যাবে, এটাকে ইনফিনিটি সিম্বলও বলা হয়। এটা অত্যন্ত শুভ চিহ্ন, মানে ঈশ্বরের প্রতি ভক্তি, ভালোবাসা, আদর্শ, নীতি, ন্যায় এগুলো কিন্তু থাকে, এগুলো খুব ভালো একটা অবশ্যই ভালো বিষয়। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, এমনি আপনার বাকি জীবনটা ঠিকঠাকই কাটবে। কিছু প্রতিকার, এখানকার প্রতিকার, এখানকার প্রতিকার, এইটার প্রতিকার, এই কয়েকটা প্রতিকার আপনি নিতে হবে। এটার একটা প্রতিকার নিতে হবে, এটার একটা প্রতিকার নিতে হবে, এটার একটা প্রতিকার নিতে হবে। এগুলো নিলে আপনার জীবনটা সুন্দর, সুস্থ, ভালোভাবে কাটবে।